আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে শেখ হাসিনাকে নিজেদের মতো করে এবং শেখ হাসিনার সাথে সমঝোতা করে আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সমঝোতার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা বড় একটা লবিস্ট নিয়োগ করা হয়েছে, নিয়োগ করেছেন। সেই লবিস্টের মাধ্যমে তারা গত 4 মাস যাবৎ তারা চেষ্টা করেছেন যে এই লবিস্টের মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হবে। কিন্তু দুঃখের বিষয় 8 মাস চলে গেল, অর্থাৎ 5ই আগস্টের পর 4 মাস হলো মন মতো চলছে। 4 মাসের পর হলো দেখতেছে আমাদের জায়গা আর কোথাও নেই। তারপর থেকেই শুরু করেছে লবিস্ট নিয়োগ। নরেন্দ্র মোদীকে কিভাবে, কোন মাধ্যমে, কাকে ধরে, কার মাধ্যমে এই সমঝোতা করা যায়, আলোচনা করা যায় এবং দেশের নির্বাচন ব্যবস্থাটা কেমনে করা যায়, কিভাবে করা যায় সে বিষয়ে তারা হাজার কোটি টাকা বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছে। আর সেই লবিস্টের মাধ্যমে এই নরেন্দ্র মোদীর সাথে বসতে পেরেছে। আর শেখ হাসিনাকেও এই লবিস্টের মাধ্যমে একটা সমঝোতার প্রস্তাব দেওয়া শুরু করেছে। কিন্তু শেখ হাসিনা বঙ্গকন্যা। এখন শেখ হাসিনা যা মুখে বলে তা করে। আমার বাস্তবিক দৃষ্টিকোণ থেকে বলছি, যদিও আমি আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে গত 15 বছরে যে দুর্বৃত্তায়ন করেছে, সেই দুর্বৃত্তায়নকে যদিও আমি পছন্দ করি না, যদিও তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি, তারপরও যেটা সত্য সেটা বলতে তো আর দ্বিধা নেই। শেখ হাসিনা মুখে যা বলে তা করে এবং শেখ হাসিনা মুখে যা বলবে তা করবে। সুতরাং শেখ হাসিনা ওই সমঝোতায় যাবে না যে তিনি প্রধানমন্ত্রী হতে পারবে না অথবা প্রধানমন্ত্রীর ক্ষমতা ফিরে পাবে না। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছে যে পিছনে যা কিছু আছে সব কিছুকে বাদ দিয়ে ওভারকাম করে এই ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছে একটা নির্বাচন দেওয়া হবে, সেই নির্বাচনটা স্বচ্ছ হবে আর সেই নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। এখন এই বাংলার মাটিতে নির্বাচনের রেজাল্ট ধানের শীষে যদি 100 পায় আর নৌকায় যদি 50 পায় ডিক্লেয়ার দেয় নৌকা, আবার নৌকায় যদি 100 পায় ধানের শীষ যদি 50 পায় ডিক্লেয়ার দেয় ধানের শীষ। অর্থাৎ এই চাটুকারিতা যে এই সরকারের নির্বাচনকালীন সময়ে যে চাটুকারিতা যেই দলের থাকবে সেই দলকে ক্ষমতায় বসাবে, যেভাবে হোক, যে প্রকারে হোক, যে কোনো মূল্য হোক। সেজন্য তারা এই জন্য শেখ হাসিনা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনকে মেনে নেবে না। যদি এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, যদি সমন্বয় করে, আমি যেটা বিশ্বস্ত জানতে পারলাম, 1 নম্বর হচ্ছে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে আসার চেষ্টা চালাচ্ছেন এবং সব কিছু কমপ্লিট করেছেন। এরপরেও দেখা গেছে যে দুর্চক্রটা আছে দেশের কল্যাণে সার্বিক পরিস্থিতির জন্য, কারণ হচ্ছে তিনি জানে যে এ বাংলার মানুষ জানে যে নির্বাচন যদি হয় আর ভোট যদি হয়, তো ভোট হলে আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে। সুতরাং যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যদি ফজলুর রহমান সাহেব হয়, এরপরে আওয়ামী লীগের 5 জন, বিএনপির 5 জন করে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, এরপরে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে হয়তোবা অথবা বঙ্গবীর কাদের সিদ্দিককে যদি প্রদান করা হয়, এই 2 জন ব্যক্তিকে যদি প্রধান
দুইজনের যে কোনো একজনকে প্রধান করে, 5জন আওয়ামী লীগের, 5জন বিএনপির, আর 5জন ধরেন অন্যান্য রাজনৈতিক দলের। এইভাবে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, সেখানে আওয়ামী লীগ হয়তোবা, শেখ হাসিনা হয়তোবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এই এরকম একটা মানে আমার বিশ্লেষণ মতে আমি বুঝতে পেরেছি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, হাজার কোটি টাকা এই লবিস্ট নিয়োগ দিয়ে দেশের সম্পদকে শেষ করে, দেশটাকে দেউলিয়া করে, দেশের সব কিছু ধ্বংস করে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেকে কি মনে করছে, আমৃত ক্ষমতায় থাকার চেষ্টা করছে, জাদুঘর বানাবে, হাসিনার নাম উড়াইতে পারবে না, আওয়ামী লীগ থাকবে না, সে দ্বিতীয় স্বাধীন হয়েছে। এই যে মানে কি বলবো, রিসেট বাটন পুশ। কোথায় গেল রিসেট বাটন পুশ? কোথায় গেল? কেন আমাকে আমাদের নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে হবে? কারণ কি? বাংলার মানুষ বুঝে না। আপনারা যত যাই বলেন না কেন আর যা বুঝেন না কেন, যে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে হাতে পায়ে বাঁধে মানে অ্যারেস্ট করে, গ্রেপ্তার করে, মানে মানে কি করে গ্রেপ্তারি কররা, বা 2 হাতে পায়ে বাঁধাই এরপরে আপনার পাঠাই দেবে, সেজন্য আপনারা তাদের সাথে মানে বক্তব্য মানে আলোচনার জন্য বসছিলেন। এটা বাংলার মানুষ বুঝে। এখন আর সেই বাহতা দেওয়ার সময় নেই। বাংলা মানুষ বুঝে যে তাদের নিয়ে, তাদের আলোচনায়, তাদের মাধ্যমে দেখি একটা নির্বাচন করে নিজেরা বাঁচতে পারি, যেটা মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলেও করেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। সুতরাং এখনো সময় আছে, দেশটাকে আর ধ্বংস করিয়েন না। দয়া করে আমি বলবো, আপনি সময় থাকতে সাধন করো রে মন। যদি সময় থাকতে সাধন করা না হয়, তাহলে যে কি হতে পারে, কি হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তবে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো যে আপনি দয়া করে আপনি আপনার ব্যক্তিত্ব ধরে রাখার জন্য হলেও আপনি পদত্যাগ করে দেশের সকল কিছু অপশক্তির থেকে মুক্তি করুন, দেশকে রক্ষা করুন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করায় অংশগ্রহণ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।